প্লাস্টিক দূষণে বিপর্যস্ত দেশের বেশিরভাগ নদ নদী, এমনকি বহু নদীতেই নেই মাছসহ জলজ জীব বেঁচে থাকার মতো পরিবেশ। আবার নানা চক্র পেরিয়ে মানবদেহে আসছে এই প্লাস্টিক, যাতে বাড়ছে ক্যান্সার সহ নানা ঝুঁকি। সম্প্রতি দেশের অর্ধশত নদীর ওপর গবেষণা করে এমন ভয়াবহ চিত্র পেয়েছে দেশি বিদেশি একাধিক সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক দূষণ ঠেকাতে না পারলে সামনে আসতে পারে আরও ভয়ঙ্কর পরিস্থিতি। সাভারের বংশী নদীর একটি শাখা খাল। বাসা বা হাসপাতালের পলিথিন বর্জ্য ফেলা হচ্ছে ইচ্ছেমতো, যা ছড়িয়ে পড়ছে নদীতে। এমন দৃশ্য রাজধানী কিংবা দেশের যে কোনো এলাকার নদী, খাল বা জলাশয়ে ফেলা হচ্ছে পলিথিন বা প্লাস্টিক বর্জ্য, যা ছড়িয়ে পড়ছে নদীর মূল স্রোতের সাথে। এটি বুড়িগঙ্গার চিত্র, যেন নদী জুড়েই প্লাস্টিক, এমনকি নদীর তলদেশও সয়লাব প্লাস্টিকে। সম্প্রতি দেশের 50টিরও বেশি নদ নদীর প্লাস্টিক দূষণ নিয়ে গবেষণা করেছে দেশি বিদেশি কয়েকটি সংস্থা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তাতে উঠে এসেছে নদীর পানিতে প্লাস্টিক দূষণের ভয়াবহ চিত্র। যেসব নদীর বেশিরভাগই বেঁচে থাকার উপায় নেই মাছ কিংবা কোনো জলজ প্রাণীর। আমরা 56টি নদী পেয়েছি, যেগুলোর দূষণ ডিওইর যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড থেকে অনেক খারাপ, এবং সবগুলোর নদীতেই প্লাস্টিক দূষণ আছে। এবং এর মধ্যে কিছু নদী একদম কোস্টাল এরিয়ায়, পটুয়াখালীর নদীও আছে। জলীয় জীব বসবাস করার জন্য ডিও স্ট্যান্ডার্ড হচ্ছে 5, আমরা 1ও পাই নাই কতগুলোতে। যে মিনিমাম যেই অ্যাকুয়েটিক যে হেলথ থাকার কথা সেগুলো নাই। গবেষকরা বলছেন, দূষণের ফলে নানা চক্র পেরিয়ে আবারও মানবদেহেই আসছে এই প্লাস্টিক। প্লাস্টিক মূলত সিঙ্গেল ইউজ প্লাস্টিক, মাল্টিলেয়ার প্যাকেজিং মেটেরিয়াল, এগুলোই নদীতে যাচ্ছে। এটা হচ্ছে ফুড চেইনে চলে যাওয়া, অর্থাৎ পলিথিনের টুকরোগুলো মাছের খাবার হিসেবে মাছ খেয়ে ফেলছে। এটা কিন্তু সে হজম করতে পারে না। এটা তার মাথায় থাকছে মাইক্রোপ্লাস্টিক রূপে, ন্যানোপ্লাস্টিক রূপে এবং মাইক্রোবিটস রূপে। ফলে এটা কিন্তু থেকেই যাচ্ছে। আর আমরা যখন খাচ্ছি, যে প্লাস্টিকটা আমি ফেলে দিয়েছি, সেটা কিন্তু আবার ফেরত আসছে আমার শরীরে। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক দূষণ ঠেকাতে না পারলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। পলিথিন নদীর পানিকে দূষিত করছে, ক্যান্সারের মতো রোগের ঝুঁকি তৈরি করছে। এটি খুব শক্তিশালীভাবে আমাদেরকে গ্রাস করে আছে এবং এর বিকল্প আমাদের চিন্তাভাবনা করতে হবে। দূষণ ঠেকাতে কঠোর হবার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার কমাতে পদক্ষেপ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।